সমস্ত প্রশংসা কার? জোরে বলেন। কিন্তু আমরা দেখি দুনিয়ায় ব্যক্তির প্রশংসা হয়, কাজের প্রশংসা হয়, বস্তুর প্রশংসা হয়। মিলল কোথায়? মিলায়াদি। বলেন, শিল্পীর কণ্ঠ নিজের থেকে সুন্দর বানাইছে না কেউ দান করছেন? জোরে বলেন, কেউ দান করছেন? কে? আল্লাহর নাম নিলে তো লজ্জা নাই। জোরে বলেন কে? জোরে বলেন কে? কাঁঠালের মিষ্টতা, আমের মিষ্টতা কে দান করেছেন? যদিও সাময়িকভাবে ব্যক্তি বা বস্তুর প্রশংসা করা হয়, মূলত সব প্রশংসা গিয়া জমা হয় আল্লাহর প্রশংসার ঝুলিতে। তবে এখানে বলার ক্ষেত্রে আপনি যদি একটু কৌশল করেন, বলার ক্ষেত্র সিস্টেমটা পাল্টান, তাহলে আর প্রশ্ন থাকে না। আমরা বলে থাকি তোমার কণ্ঠ কত সুন্দর, আমটা কত মিষ্টি, তোমার হাতের লেখা কত সুন্দর। এটা না বলে যদি বলা হয় তোমার কণ্ঠ আল্লাহ কত সুন্দর বানিয়েছেন, আম কাঁঠালের কত মিষ্টি দিয়েছেন, তোমার হাতের লেখা আল্লাহ কত সুন্দর বানিয়েছেন, তাহলে আর প্রশ্ন থাকে না। এ বান্দা, তুমি আমি আল্লাহর দরবারে দোয়া করবা, নিয়ম পদ্ধতি আমি জানায়া দিলাম। 1 নম্বরে প্রশংসা করবা। কি দিয়া প্রশংসা করবা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2 নম্বরে আমি আল্লাহর গুণগান গাও। কার গুণগান? তুমি গুণগান কেমনে গাইবা সেটাও তো তোমার জানা নাই। এখানেও তুমি ভুল করে ফেলতে পারো, এটাও আমি আল্লাহ শিখিয়ে দিলাম। আর রহমানির রহিম। ইয়া ইলাহি তু মেরা রহমান হায়, या इलाही तू मेरा रहीम है। हुवल्लाहुल्लज़ी ला इलाहा इल्ला हुवा आलिमुल गैब, आलिमुल गैब वश्शहादति हुवर रहमान الرحيم। هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم। هو الله الذي لا إله إلا هو، هو الله الذي لا إله إلا هو الملك القدوس المؤمن المهيمن العزيز الجبار، المؤمن المهيمن العزيز الجبار، الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار، هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار،
المتكبر سبحان الله سبحان الله سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم قل هو الله أحد সবাই পড়েন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالاه الآن كما كان ولم يلق زوالا لا جد ولا جدة لا عم وخالاه لا جد ولا جدة لا عم وخالا لا هيئ لا صورة لا شبه لمولاه لا هيئ لا صورة لا شبه لمولاه لا إله إلا الله 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 প্রাণের ভাই আমার এক নম্বরে কার প্রশংসা কোন সময় যখন আল্লাহর দরবারে দোয়া করব এক নম্বরে কি করা লাগবে জোরে বলেন কি দিয়া প্রশংসা করব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কে শিখাইছেন দুই নম্বরে কি করব আল্লাহর গুণগান গাইব কি দিয়া কে শিখাইছেন বলেন কি শিখাইলেন আর রহমানির রহিম ও আল্লাহ আপনি দুনিয়ায়ও দয়াবান পরকালেও দয়াবান তবে পরকালে আল্লাহ দয়া করবেন সবার জন্য না দুনিয়ার দয়া আম ব্যাপক পরকালের দয়া খাস নির্দিষ্ট দুনিয়ায় আল্লাহ যদি ব্যাপকভাবে দয়া না করতেন কাফের বেঈমান বেদিন গুনাহগার আল্লাহর জমিনে বসবাস করার সুযোগ পাইত না আল্লাহর দেওয়া নিয়ামত এগুলো বক্ষণ করতে পারতো না এত নিয়ামত আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও লা তুহসুহা কখনো সম্ভব নয় এই যে এত নিয়ামত এটা বেদিনরা পাইতো না কাফের বেদিন দুনিয়ায় বৃষ্টি পাইতো না আলো পাইতো না বাতাস পাইতো না অক্সিজেন পাইতো না কিয়ামতের ময়দানে আল্লাহ যে শুধু দয়া করবেন তা না কিয়ামতের ময়দানে আল্লাহর অনেকগুলো রূপ হবে কখনো কাহ্হার নামের রূপ কখনো সাত্তার কখনো গাফফার কখনো রহমান কখনো রহিম আল্লাহর দরবারে সব সময় দোয়া করেন আল্লাহ আপনার কাহ্হার রূপের সামনে যেন কখনো না পড়ি
কারণ কহর রূপের সামনে যদি পড়ে যায়, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, এক যাররা যদি গুনাহ হয়, এক যাররা গুনারও শাস্তি ভোগ করা লাগবে। কিয়ামতের ময়দানে দুনিয়ায় যারা মাস্তানি করো, মাতবাড়ি করো, জবরদখল করো, ভালো করে বুঝো, ভালো করে বুঝো, কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান। দুনিয়ার নেতার পিছনে ঘোরো রে যুবক, কি পাইলা বলো? মার খাইলা, রক্ত দিলা, এই রক্ত তোমার কিয়ামতে কথা বলবে না, কাজে আসবে না। এমন নেতার জন্য তুমি দৌড়াইছো, এখন নেতাও পলাতক, তুমিও পলাতক। কি দরকার ছিল? রক্ত যেহেতু দিয়েছ, রক্ত যেহেতু দিবা, রাসূলের জন্য দাও, আমার আল্লাহর জন্য দাও। দিনের পথে যদি এক ফোঁটা রক্ত দিতে পারো, এই রক্ত কিয়ামতে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। হুদাহুদি হুদাহুদি বেন্যালে ঘুম দিয়া উঠছে, কোনো কাম নাই, ইস্যুজ নাই, জনসভা নাই, আয়োজন নাই, হুদহদি সকালে শুরুটা করে ফেসবুকে নেতার পায়ে একটা চাটা দিয়া, উঠটা ফেরে সবার আগেই ফেসবুকটা বাইরে নেতার একটা ছবি বাইর হরে, আর নিজে যদি আশেপাশে তাই হিজ্ঞ দেয়, দিয়ে একটা ছবি দিয়া বলে, নেতা জীবনটা আপনার জন্য উৎসর্গ, কেউরে পাশে না পাইলেও আমারে পাইবেন। তোর নেতা কই আর তুই কই? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, দুনিয়ায় যেই নেতার অনুসরণ করছো, নেতা যেদিকে যায় তোমরাও পিছে পিছে ওদিকে যাও। তুমি জানো তোমার নেতা কত বড় বুজুর্গ আর ওলি, তুমি ভালো করে জানো, কারণ তোমার নেতার চাঁদাবাজির, দখলবাজির বড় সাক্ষী তুমি। তুমি জানো তোমার নেতা কোথায় যাবে। একজন মানুষ জান্নাতে যাবে কিনা বলা কঠিন, জাহান্নামে যাবে কিনা বলা সহজ। বলে কে জান্নাতে যায়, কে জাহান্নামে যাবে, কে জানে? আর কে কইছে জানে না মিয়া? একজন মানুষ তাহাজ্জুদ পড়ে, পড়ে, ইশরাক আওয়াবিন পড়ে, তেলাওয়াত করে, দান সদকা করে, এত ভালো আমলের পরেও এই লোক জান্নাতে যাবে বলার শক্তি কারো? জোরে বলেন। একটু বলা যায়, লোকটাকে দেখে মনে হয় সে আল্লাহ তারে কবুল করুন, জান্নাতে যাইতে পারে, তার কাজগুলো জান্নাতে যাওয়ার কাজ, তার অন্তরে কি আছে কেউ জানে? কিন্তু একজনে মদ খায়, ওই সময় যদি কয় এই লোকটা জাহান্নামে যাইতে পারে, প্রশ্নই আসলে জাহান্নামে যাবে। ও তওবা না করলে জাহান্নামে যাবে। সুদ খায় ও জাহান্নামে যাবে, মিথ্যা বলে ও জাহান্নামে যাবে, জিনা করে ও জাহান্নামে যাবে, জবরদখল করে অত্যাচার করে ও জাহান্নামে যাবে। তোমার নেতা কেমনে ঘুষ বাণিজ্য করে তোমার জানা আছে? তোমার নেতা যেদিকে যাবে তুমিও সেদিকে যাবা। যুবক, সাধারণ একজন ব্যক্তির আদর্শে বাস্তবায়নে রাসূলকেও পাশে ঠেলে রাখলা, আবার মুসলমান দাবি করো, আবার বলো কিয়ামতে রাসূল আমাকে সুপারিশ করবে। কোন কারণে তোমাকে সুপারিশ করবে বলো? কি কারণে আল্লাহ রাসূল তোমাকে সুপারিশ করবে বলো? তুমি অনুসরণ যেহেতু করবাই, অসাধারণ ব্যক্তির অনুসরণ করো। পৃথিবীতে একমাত্র অসাধারণ ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার তাকে মানতেই হবে, তার পথে চলতেই হবে, এর উপায় আর নাই। যখন রাসূলের বিরুদ্ধে অবমাননা হয়, যদি বলি ভাই চলো আমরা পটুয়াখালী একটা মিছিল করব, এর চাইতে বড় শক্তি তো আমাদের নাই, জিহাদ যুদ্ধ করার শক্তি নাই, একটা মিছিল দেব, তখন তুমি বলো আমার দলের সিদ্ধান্ত নাই। ওরে সাডার ঘরের সাডা, তুই মুসলমান দাবি করলে দলের আবার কিসের সিদ্ধান্ত? আবার কেউ তো এক পা বাড়াইয়া কয় এই প্রতিবাদ করা হুজুরদের কাম। ঠিকই, জান্নাতে যাওয়াও হুজুরদের কাম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাহার রূপ যখন ধারণ করবেন,
হাসরের ময়দান জান্নাত জাহান্নাম থরথর করে কাঁপবে। আল্লাহ গোসা হইয়া ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার কাদরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। প্রাণের ভাই আমার, আল্লাহ দুনিয়ার ক্ষমতা ধরকে ডাক দিবেন, হে দুনিয়ার ক্ষমতাওয়ালা আয় আয়। পটুয়াখালীর দাঁড়াইয়া মাইকের মধ্যে ঘোষণা দিয়েছ, এই পটুয়াখালী আমার কথায় চলবে, পটুয়াখালীর মা বাপ আমি, এই পটুয়াখালী আমার কথা ছাড়া গাছের পাতাও নড়বে না। এ পারলে আজকে বল, এই দিনের মালিক কে? আল্লাহ জবাব দিয়া বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সব সময় দোয়া করেন, আল্লাহ আমরা যেন আপনার দয়ার রূপের সামনে পড়ে যাই। দয়ার রূপের সামনে যদি পড়ে যায়, একজন মানুষ একটা নেকের অভাবে জাহান্নামে যাচ্ছে, ওই বান্দা বারবার আল্লাহর কুরসির দিকে ফিরে ফিরে তাকাবে, জাহান্নামের দিকে যাবে আর কুরসির দিকে ফিরে ফিরে তাকাবে। আল্লাহর রূপ তখন কিসের? দয়ার। আল্লাহ ডাক দেবেন, হ্যাঁ ফেরেশতা ওরে নিয়ে আয়। সামনে দাঁড় করাবেন, কি রে ফিরে ফিরে তাকাস কেন? কয় আল্লাহ একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছি, এই আযাব আমি সইতে পারব না। আল্লাহ বলবেন, একটা নেক? আমার মন চায় না তোর একটা নেকের অভাবে জাহান্নামে দেব। একটু যাস না, মা বাবার কাছে যা। কয় গেছিলাম তো, আমার চেনে না। কিয়ামতে সবাই সবাইকে চিনবে, পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। কিয়ামতের ময়দানে মা বাবা সন্তানকে দেখলে চিনবে, পরিচয় দেবে না। সন্তান মা বাবাকে দেখলে চিনবে, পরিচয় দেবে না, বরং ইয়াফিরু পালাবে। ভাই ভাইকে, ভাই বোনকে, বোন ভাইকে, বন্ধু বন্ধুকে, স্বামী স্ত্রীকে, স্ত্রীকে স্ত্রী স্বামীকে দেখলেই পালাবে। কেউ আপন না। আহা, কার জন্য পাগল বলো? কিসের জন্য কয়দিনের জিন্দেগি? পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ভাই বলো, বন্ধু বলো, নয়তো কেউ আপন তোমার।
ভাই বলো বন্ধু বলো, নয়তো কেউ আপন তোমার। দু চারটা দিন কেঁদে হো, দু চারটা দিন কেঁদে হো, রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া সাজাইলা সংসার। কিয়ামতের ময়দানে মার সন্তানের সঙ্গে যদি ঘটনাক্রমে সাক্ষাৎ হয়েও যায়, সন্তান অনুনয় বিনয় করে বলবে, মা গো, দুনিয়ায় আমাকে এত ভালোবাসছো রে মা, আমি ছোট্ট শিশু, কান্না ছাড়া কোনো ভাষা নাই, ক্ষুধা লাগলো কাঁদি, মশায় কামড়াইলো কাঁদি, শীতের রাত প্রসাব পায়খানা করে বিছানাটা নষ্ট করে দিলাম, চিৎকার দিয়েছি, আমার চিৎকারে আমার ভাই বিরক্ত, বোন বিরক্ত, এমনকি আমার বাবাও বিরক্ত, কিন্তু তুমি বিরক্ত হও নাই। ও মা, আমার ভিজায় তুমি শীতের মধ্যেও আমার ভিজায় শুইয়া আমাকে তোমার বুকে শুকনায় ঘুম পড়াইয়া আদর করছো রে মা। আমি অসুস্থ হইয়া গেলে সারা রাত ঘুমাও নাই। ও মা, আমাকে দূরে রেখে মেহমান এলে ভালো খাবার পাকাইছো, মজাদার পিঠা বানাইছো, সবাইকে ভাগ করে দিছো, কিন্তু তুমি মুখে দাও নাই। ও মা, পটুয়াখালী মসজিদে ইমামতি করতাম তোমার দয়া। ও মা, আমি মাদ্রাসায় পড়াইছি, তুমি কত রাত আমার জন্য দোয়া করছো, সেই বদৌলতে আজকে একটা নেকের অভাবে জাহান্নামে যাই। মা, আমাকে একটা নেক দাও। মা এতক্ষণ কথা শোনার পরে একটা জবাব দেবেন, তোকে চিনি না। সন্তান চিনা আবার আপ্রাণ চেষ্টা করবে। ও মা, কেন চেনো না? আমার বাবার নাম আব্দুর রহমান, আমার বাবার নাম আব্দুল্লাহ। আমার বাবাকে তুমি কতটা ভালোবাসছো রে মা। তোমার বাবার সঙ্গে আর আমার বাবার সঙ্গে যদি তর্ক হয়ে যেত, তুমি তোমার বাবার পক্ষ নিতা না, আমার বাবার পক্ষ নিতা। তোমার ভাইয়ের সঙ্গে আমার বাবার সঙ্গে যদি তর্ক হইত, তুমি তোমার ভাইয়ের বাড়িতে যাওয়া বন্ধ করে দিতা, কথাবার্তা বন্ধ করে দিতা। ও মা, কত রাত দেখেছি, রাত 1টা 2টা পর্যন্ত আমার বাবার জন্য খাবার নিয়ে অপেক্ষা করতাম। ও মা, আমি ওই আব্দুর রহমান আব্দুল্লাহর ছেলে। মা এবার জবাব দিয়া বলবেন, কিসের স্বামী, কিসের বাবা, কিসের সন্তান, আমার তো বিয়াই হয় নাই। আল্লাহ গেছিলাম, কেউ পাত্তা দেয় না, কয় নেতাটা প্রিয় অভিভাবক, কয় হেডারেও খুঁজতে গেছিলাম, হেডারে দেখি আমার আগে জাহান্নামের চৌরাস্তায় ঘুরে দিস। আল্লাহ বলেন, তাহলে একটা নেক দেখ, কোনোদিন কোনো ভালো কাজ করছো কিনা, বাকিটা কি রয়ে গেছে কিনা হিসাবে খুঁজা। কয় আল্লাহ খুব খুঁজছি, নাই। কয় দেখোস না, রাস্তার মধ্যে হঠাৎ করে একটা জায়গা ভেঙে গেছে, পানি জমে গেছে, এক কদমে কেউ পার হতে পারে না, একটা কদম ওই কাদার মধ্যে বা পানির মধ্যে দেওয়া লাগে। তুই বাড়ির থেকেও আনিস নাই, রাস্তার পাশের থেকে একটা ইট বা একটা তক্তা উঠাইয়া কাদার মধ্যে দিছস, মানুষ ওইটার উপরে পারাইখা শুকনায় পার হইছে। কয় এত ভালো আমি ছিলাম না, শেষ দিকে তওবা করছি, এর আগে খুবই খারাপ ছিলাম, আমি এই সুযোগটা পাইনি। তো দেখ, বৃষ্টির ভিতরে বিড়াল ভিজে ভিজে তোর দরজায় আসছে, তুই বিড়ালটাকে শুকনা বানাইয়া তাপ দিয়া সুস্থ কইরা খাবার দিয়া বের করে দিছ। আল্লাহ এমন আমল আমার আমল নামায় নাই। আল্লাহ শেষ পর্যন্ত বলবেন, বান্দা তোর নাম কি? আল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুর রাব, আব্দুল খালেক, আমার নাম আব্দুল কুদ্দুস, আব্দুল
নাম ইব্রাহিম, আমার নাম ঈসা, মূসা আমার নাম, নূহ আমার নাম, ইউনুস আমার নাম, ইউসুফ আমার নাম, আহমদ আমার নাম, মুহাম্মদ আমার নাম, আবু বকর আমার নাম, উমর আমার নাম, উসমান আমার নাম, আলী। আল্লাহ ডেকে বলবেন বান্দা আমার নামে নাম, আমার নবীদের নামে নাম, আমার হাবিবের নামে নাম, আমার প্রিয় বান্দাদের নামে নাম। ও বান্দা যাও যাও, আমি আল্লাহ এই নামের উসিলায় ক্ষমা করে জান্নাতের ফয়সালা জানায়া দিলাম। জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। ও ভাই, আল্লাহ বলেন বান্দা দোয়া করবা, এক নম্বরে প্রশংসা শিখাইলাম আমি, কি দিয়া করবা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুই নম্বরে গুণগান গাইবা, কি দিয়া? আর রহমানির রহিম। তিন নম্বরে আমি আল্লাহর ক্ষমতা বা মর্যাদা বর্ণনা করো, কেমনে করবা? ওটাও আমি আল্লাহ শিখাইলাম, মালিক ইয়াউমিদ্দিন। ও আল্লাহ কিয়ামতের মালিক, একচ্ছত্র অধিপতি। বলেন এবার বল, প্রশংসা করলি, গুণগান গাইলি, মর্যাদা ক্ষমতা বললি, এবার বল আমার কাছে যে চাইবি, কোন অধিকারে তোর সঙ্গে আমার সম্পর্ক কি? সম্পর্ক না থাকলে চাওয়ার অধিকার থাকে না, দেওয়ারও দায়িত্ব থাকে না। আপনার সঙ্গে আমার কোন সম্পর্ক নাই, আপনি চাওয়ার অধিকার রাখেন না, যদি চাইয়া ফেলার অধিকার লঙ্ঘন করে আমার দেওয়ার দায়িত্ব নাই। কিন্তু সন্তান মা বাবার কাছে বা মা বাবা সন্তানের কাছে, স্ত্রী স্বামীর কাছে চাওয়ার অধিকার রাখে কিনা? কেন? সম্পর্ক আছে, চাওয়ার পরে দেওয়ারও দায়িত্ব আছে, কারণ সম্পর্কের কারণে। আল্লাহ বলেন বান্দা সম্পর্ক নিজে বলিস না, শিরিক করে ফেলতে পারো, আমি আল্লাহ শিরিক ক্ষমা করি না। যদি না বুঝে বলে ফেলাও ঈসা আল্লাহর পুত্র, সাবধান, একেবারে জীবন বরবাদ। আমি আল্লাহ সম্পর্কটাও বলে দিলাম, ইয়্যাকা না'বুদ। ও আল্লাহ, আপনার সঙ্গে আমাদের সম্পর্ক, আমরা আপনারই গোলাম, আপনারই গোলামি করি, আপনারই ইবাদত করি। আপনি আমাদের মনিব, আমরা আপনার গোলাম, আমরা আপনার আবেদ, আপনি আমাদের মাবুদ। এই যে সম্পর্ক, এর চাইতে বড় সম্পর্ক হইতে পারে না। তোমার যেই পরিচয় থাকুক না কেন, গোলাম পরিচয়কে এস্টাবলিশ করো। পৃথিবীতে যে যত বড় আল্লাহর গোলাম, জান্নাতে তত বড় বাদশাহ। আল্লাহ এই সম্পর্কের সূত্রে ওয়া ইয়্যাকা নাস্তাইন, বিস্তারিত আর বললাম না, সংক্ষেপে শেষ করি। ওয়া ইয়্যাকা নাস্তাইন, এজন্য আপনার কাছেই সাহায্য চাই, কারণ আপনি স্বয়ং সম্পূর্ণ দাতা। দুনিয়ার যত বড় ধনভাণ্ডার থাকুক না কেন ফুরায় যায়, আপনার ফুরায় না। আল্লাহ বলেন বান্দা সব বুঝতে পাইছি, এবার বল কি চাস? এই চাইতে গিয়া যদি দুনিয়া, ক্ষমতা চাস, প্রতিপত্তি চাস, আবারও বরবাদ। এজন্য এটাও আমি শিখাইলাম, চাওয়ার বিষয়বস্তু হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, যে জান্নাত থেকে এলাম, ওই জান্নাতে যাওয়ার সোজা পথ সিরাতে মুস্তাকিম চাই। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লত মযহব জুদাস্ত, আশিকারা মিল্লত মযহব খুদাস্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণের ভাই আমার,
মুমিন তার প্রত্যেক কদমে চিন্তা থাকবে, প্রত্যেক কথার আগে চিন্তা থাকবে আমার কথায় আল্লাহ বেজার না খুশি হয়ে যান। প্রত্যেক কদম বাড়াবার আগে চিন্তা করবেন এই কদমে আল্লাহ বেজার না খুশি। সব কাজের আগে আগে চিন্তা করবেন এই কাজ আমার আল্লাহর সন্তুষ্টির কারণ নাকি অসন্তুষ্টির কারণ। যত বড় সুবিধা থাকুক না কেন, যেখানে আল্লাহ বেজার হয়ে যান ওই জায়গায় কোনোদিন মুমিন আগাইতে পারে না। এখন থেকে নিয়ত করেন জীবনে কি করলাম, কি করা দরকার ছিল, কতটুকু দায়িত্ব পালন করলাম। কার বিপদ কখন আসে জানা নাই, কে কখন মারা যায় জানা নাই। আপনি দেখেন পটুয়াখালীর সবচেয়ে বড় দোকান আপনার, বেচা কিনার শেষ নাই, প্রতিদিন লাখ টাকার বেশি বেচা কিনা হয়। আপনার ব্যাংকের ট্রানজেকশন খুবই স্ট্রং আছে, কিন্তু ভাই আমার আপনি জানেন না সামনে আপনার বিপদ বসে থাকতে পারে। এই যে আপনাদের 25টা ঘর পুড়ে গেল, ঘরওয়ালারা 10 মিনিট আগেও কিন্তু জানে নাই। কথা বলে না, এগুলো আল্লাহ কেন ঘটান? বারবার সতর্ক করেন কোন জিনিস নিয়ে অহংকার করবা না, সব সময় প্রস্তুত থাকো, আল্লাহর উপরে ভরসা রাখো। তুমি মুমিন, তোমার দ্বারা কেন কাফেরদের কাজ হবে? হে মুমিন, কাফেররা আল্লাহর বিরোধিতায় গিয়া সুদের রাজ্য কায়েম করতে চায়, তুমিও কেন সুদের কারবারে যুক্ত হয়ে গেলা? তুমি কেন ঘুষের কারবারে যুক্ত হয়ে গেলা? তুমি কেন হালাল হারামের যাচাই বাছাই করো না? তোমার জবানে কেন গালি থাকবে? তুমি কেন আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের স্লোগান আওরাইবা? আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হার রূপ যখন ধারণ করবেন, হাসরের ময়দান জান্নাত জাহান্নাম থরথর করে কাঁপবে। আল্লাহ গোসা হইয়া ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, কাদরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। প্রাণের ভাই আমার, আল্লাহ দুনিয়ার ক্ষমতা ধরকে ডাক দিবেন, হে দুনিয়ার ক্ষমতাওয়ালা আয় আয়। পটুয়াখালীর দাঁড়াইয়া মাইকের মধ্যে ঘোষণা দিয়েছ, এই পটুয়াখালী আমার কথায় চলবে, পটুয়াখালীর মা বাপ আমি, এই পটুয়াখালী আমার কথা ছাড়া গাছের পাতাও নড়বে না। এ পারলে আজকে বল, এই দিনের মালিক কে? আল্লাহ জবাব দিয়া বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সব সময় দোয়া করেন, আল্লাহ আমরা যেন আপনার দয়ার রূপের সামনে পড়ে যাই,
দয়ার রূপের সামনে যদি পড়ে যায়, একজন মানুষ একটা নেকের অভাবে জাহান্নামে যাচ্ছে, ওই বান্দা বারবার আল্লাহর কুরসির দিকে ফিরে ফিরে তাকাবে, জাহান্নামের দিকে যাবে আর কুরসির দিকে ফিরে ফিরে তাকাবে। আল্লাহর রূপ তখন কিসের? দয়ার। আল্লাহ ডাক দেবেন, এই ফেরেশতা ওরে নিয়ে আয়, সামনে দাঁড় করাবেন। কি রে ফিরে ফিরে তাকাস কেন? কয় আল্লাহ একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছি, এই আযাব আমি সইতে পারব না। আল্লাহ বলবেন, একটা নেক আমার মন চায় না তোর একটা নেকের অভাবে জাহান্নামে দেব, একটু যাস না মা বাবার কাছে যা। কয় গেছিলাম তো, আমার চেনে না। কিয়ামতে সবাই সবাইকে চিনবে, পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। কিয়ামতের ময়দানে মা বাবা সন্তানকে দেখলে চিনবে, পরিচয় দেবে না। সন্তান মা বাবাকে দেখলে চিনবে, পরিচয় দেবে না, বরং ইয়াফিরু পালাবে। ভাই ভাইকে, ভাই বোনকে, বোন ভাইকে, বন্ধু বন্ধুকে, স্বামী স্ত্রীকে, স্ত্রীকে স্ত্রী স্বামীকে দেখলেই পালাবে, কেউ আপন না। আহা, কার জন্য পাগল বলো? কিসের জন্য কয়দিনের জিন্দেগি? এই মাহফিল যেন আল্লাহ হেদায়েতের জরিয়া বানান, সকলে বলি আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। এখানে তারা তিন ভাই মিলেমিশে যেভাবে এই মাদ্রাসা দরবার চালাচ্ছেন, এটা অবশ্যই অনুসরণীয়। খুব ভালো লেগেছে আমার কাছে। আর আমার ভাগ্যের ব্যাপার, তিনও ভাই আমার বাড়িতে গেছেন এবং তিনজনই দাওয়াত ছাড়া গেছেন, আলহামদুলিল্লাহ। হঠাৎ একদিন দেখি যে আমাদের ভাই আছে এলাকার, এখানে পড়ালেখা করছে শহীদ ভাই, কয় যে ভাই হুজুর আসতেছি, কইতে কইতে দিয়ে ঢুকে গেছে সব। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে এভাবে মিলেমিশে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। পটুয়াখালীর এই মার্কাজকে অন্যতম মকবুল মার্কাজ হিসেবে আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলের আখিরি মোনাজাত যিনি পরিচালনা করবেন, ফুরফুরা শরীফের গদ্দিনিশিন পীর সাহেব আল্লামা আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কুরাইশি হাফিজাহুল্লাহ তাআলা, তিনি আসতেছেন। আমি দোয়া চাই, যতটুকু আলোচনা করেছি, আলোচনা যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।